দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। এই স্টারমার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন, তাকে এমন বার্তা দিয়েছেন সেটা কল্পনার বাহিরে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ঈদের পূর্ব মুহূর্ত থেকে আমরা গত 15টা দিন খালি শুধু মিডিয়ায় তোলপাড় ডাক ঢোল, যে যুক্তরাষ্ট্র সফর করতেছেন, লন্ডন সফর করতেছেন, দেশের সব কিছু উল্টিয়ে ফেলবে। এমনকি এই জুলাইয়ের যে ঘোষণাপত্রটা আছে, এই দ্বিতীয় স্বাধীনতার যে ঘোষণাপত্রটা আছে, এটার পূর্ণাঙ্গ অনুমোদন নিয়ে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সে বিষয়ে সেটাই ধারণা করেছিলাম তাদের যে সেই ঢাক ঢোলের মাধ্যমে। এমনকি আমরা আরও ঢাক ঢোল শুনতে পেরেছিলাম যে প্রথম অর্ধে যে তারেক জিয়া নাকি তার সাথে দেখা করবেন, দেখা করে রাজনীতির প্রেক্ষাপটটা একটু ভিন্ন আঙ্গিকে বা নতুন একটা বার্তা নিয়ে আসবেন সে বিষয়ে। আবার হুট করে দেখেছি ঈদের দিন, ঈদের পূর্বে মুহূর্তে যখন ডক্টর ইউনূস এই নির্বাচনের বিষয়ে যখন একটা প্রাথমিক তফসিলের মতো অর্থাৎ রোডম্যাপের মতো ঘোষণা করছে, ঠিক তখনই বিএনপি সমমনা কিছু দলগুলো হুঙ্কার দিতে শুরু করেছিল। সেই হুঙ্কারের পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পেরেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই আমাদের তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেখা করবেন না। কিন্তু অদৃশ্য এক শক্তি, অদৃশ্য এক সমঝোতা, অদৃশ্য এক পদক্ষেপ, অদৃশ্য এক কূটকৌশল কেমন জানি আবার দুজনকে এক জায়গায় বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 13ই জুন, আমরা সেই 13ই জুনের অপেক্ষায় আছি। বাংলাদেশের নতুন সিদ্ধান্ত চলে আসছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে জাতীয় সরকার হচ্ছে, নাকি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি থেকে বিতাড়িত করে বেগম জিয়া রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, নাকি কোন আঙ্গিকে কিভাবে, নাকি খুব দ্রুতই তাদের সকলের গণস্বাক্ষরে, তাদের স্বাক্ষরে আর কি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন লন্ডনে সেই হোটেলে ওঠার পূর্ব মুহূর্তে সেই স্থানে আওয়ামী লীগের সেই বিক্ষোভ সমাবেশ আপনারা ইতিমধ্যে দেখেছেন। আবার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার জন্য, স্বাগত জানানোর জন্য জামাত ইসলামের নেতাকর্মীরা সেখানে সমাবেশ করেছেন, একত্রিত হয়েছেন। যাই হোক, আমরা সেই জামাতকেও দেখেছি, আবার সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগকেও দেখেছি। যাই হোক, এখন বিষয় হলো এই দেশটা কি সেই জামাতি আলবদর আল শামস পরিচালনা করবে, নাকি এই দেশটা, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাঙালি জাতির ইতিহাস রক্ষার জন্য স্বাধীনতার চেতনাগামী মানুষরা দেশকে পরিচালনা করবে, সেটাই এখন দেখার বিষয়। তবে আমার কেমন জানি মনে হচ্ছে ডক্টর ইউনূসের ফাঁদে পা দিয়ে এই বেগম জিয়া এবং তারেক জিয়া দেশের ভবিষ্যৎ, দেশের মানচিত্র, দেশের স্বাধীনতাকে বুমেরাং করে দিতে যাচ্ছেন। তারা সেই পাকিস্তানি পাক হানাদার বাহিনীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা মাঠে নামছেন। যাই হোক, এখন দেখার বিষয় এই দেশে কি আবার সেই পাকিস্তানি আলবদর আল শামস, জামাত, শিবির, হেফাজত সহ যে পরাজিত শক্তি, তারাই কি দেশ পরিচালনা করবে, নাকি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে যেমন দেশকে রক্ষা করার জন্য, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে,
তাদের অধিকার আদায় করেছে, ঠিক তেমনি সেই আভাস আমরা পাচ্ছি, নাকি সেইভাবেই আবার ঝাঁপিয়ে পড়ে লগি বৈঠা নিয়ে দেশের পরাজিত শক্তিদেরকে পরাজিত করে দেশকে রক্ষা করবে, দেশের স্বাধীনতা রক্ষা করবে, দেশের ইতিহাস রক্ষা করবে, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।